মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার থেকে ঠিক কি চান বলুন তো? সেই কম্পিটিশনের দিন আমরা কোলে চড়েছিলাম, এখন আজকে এতদিন পর কোলে চড়লাম। কোলে কোলে কেন? কোলে কেন? আপনি উঠে বসুন না, উঠে বসুন। উঠে বসুন। না, আমি নামবো না, আমি নামবো না। আমি এরকম ঝুলবো কোলে, আপনার কোলে থাকবো আমি। ঝুলবো মানে এটা কি? না আমি বলছি শুনুন, আপনি বলছি শুনুন, আমার কোল থেকে নামুন, আপনি নামুন নামুন আমার নামুন না। চুপ করে এখানে বসুন, এখানে চুপ করে বসুন, নড়বেন না। আমি একা বসবো কেন? আপনিও বসুন। আরে আমি তো বসেই আছি, আমি তো বসেই আছি। আপনি সিংহাসনে বসুন, রাজা ছেলে। সিংহাসনে ইয়ার্কি মারছেন আপনি? আমি সিংহাসনে বসবো? টুকাই গুড বয়, টুকাই গুড রাজা। এত ইয়ার্কি কিছু? আপনি কোথা থেকে কি একটা খেয়েছে এরকম এরকম করছেন কেন বলুন তো? সিরিয়াস স্টেডি। টুকাই বাবু, আপনার বন্ধুরা কোথায়? বন্ধুকে ওই তো যাদের কাছে আপনি যাচ্ছিলেন হোলি খেলতে। এবারে তো সবার বন্ধু এসছে, আপনার বন্ধুরা কই? আপনার বন্ধুদের মধ্যে কি নুন আছে? আজ বহু বহু বছর পর এত আনন্দ করলাম, আজ আমি খুব 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 খুশি। বেশ, কি কি কারণে আনন্দটা পেলেন সেটা জানতে পারি? আনন্দ আনন্দ হলো, হ্যাঁ সেটাই তো জানতে চাইছি ম্যাডাম। আমার দলে থাকাটা কি এই আনন্দের একটা কারণ? আদৌ কি কোনো ফিলিংস আছে আমার জন্য? বলবো অপূর্ব বাবু, আজ সব বলবো, কিচ্ছু লুকাবো না। ঠিক আছে ম্যাডাম, আপনার মনে আজ যা যা আছে মন খুলে বলুন আমাকে। চারিদিকে একবার তাকিয়ে দেখুন, সবাই কি সুন্দর হাসছে। এ বাড়িতে প্রথমবার ছেলেরা সবাই একসাথে দোল খেলছে, ভাবা যায়? সবাই তো খুব খুশি, তাই আমিও খুশি। বুঝলাম, তার মানে আপনি খুশি এই কারণে যে প্রথমবার বাড়ির সব ছেলেরা বাড়িতে আছে, তাই তো? হ্যাঁ, তাছাড়াও একটা কারণ আছে, আজ আমিও হোলি খেলেছি সবার সাথে। কিরকম মানে দোল খেলা বলতে এটা ভাবতে পারছো? রং নিয়ে ছোটাছুটি করে সবাইকে ধাওয়া করেছি, সবাইকে আবির লাগিয়েছি, ঠিক যেরকম বিয়ের আগে খেলতাম। ও বুঝলাম, তার মানে এইটাই কারণ। একা একা দোল খেলা যায় অপূর্ব বাবু? একটা বন্ধুকে সাথে লাগে তো, যে একটু সঙ্গ দেবে। বন্ধু? আপনার মতো বন্ধু। এই যে আপনার সাথে এবারে দোলটা খেললাম, এটাও কিন্তু একটা বড় কারণ। তনুশ্রী দেবী,
আপনি আমার থেকে ঠিক কি চান বলুন তো? আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবেন অপূর্ববাবু। পরগাছা হয়ে বেঁচে থাকতে আর ইচ্ছে করে না, কারোর দয়া বেঁচে থাকতে চাই না আমি আর, না বরের দয়া না বাবা মায়ের। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? আমি তো অনেক কিছু পারি না, যেটুকু পারি সেটুকু দিয়ে যদি কিছু ব্যবস্থা করা যায়। না আরে ধরো 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 শালাবাবু, তোমাকে ঠিক কতটা হালকা ভাবে নিলে এটা করা যায় বলো তো? হ্যাঁ, তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমারই চোখের সামনে তোমার স্ত্রী অপূর্বর হাত ধরে বেলেল্লাপনা করছে। অপূর্বর এত বড় সাহস না? দেখাচ্ছে। সাহস ওর বেশি নাকি তুমি একটু বেশি নরম মনে? শালাবাবু, নরম তো হয় মেয়েরা, পুরুষরা হয় পুরুষ সিংহ, শক্ত মনের। তাহলে কি তনুশ্রী যেটা বলে সেটাই ঠিক? অনিন্দ আমার বর বাবা হতে পারবে না। এই একদম চুপ। আরেকবার কথা উচ্চারণ করলে না। আমাকে রাগ দেখিয়ে কি লাভ শালাবাবু? যেখানে রাগটা দেখানো সেখানে গিয়ে দেখাও। যাও, ওকে উচিত শিক্ষা দাও, যাও। তোমার এত বড় সাহস, তুমি এই বাড়িতে দাঁড়িয়ে নোংরামি করছো, তা আবার আমার চোখের সামনে। তুমি? তোমার চোখের সামনে কি অনিন্দ? তুমি নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবো বলো তো? কারণ আমি ইম্পর্টেন্ট। আমি, তুমি ভুলে যেও না এই বাড়িতে তুমি এখনো কেন আছো। শোনো, হ্যাঁ হয়ে গেছিল বহু বছর আগে, ভুল করে একটা হয়ে গেছিল ঘটনা, ঠিক আছে? ভুল? ভুল মানে? ভুল শুধরেও নিয়েছি। তুমি বারবার ভুলে কেন যাও অনিন্দ? আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। তনুশ্রী, গলা নামিয়ে কথা বলো। শোনো, তুমি যখন বন্ধুদের সাথে ফষ্টি নষ্টি করছিলে, কই তখন তো আমি মাঝখানে আসিনি। আমি তো দেখতেও যাইনি, বাধা দিতেও যাইনি। তুমিও সেটা শেখো, এটুকু করে দাও। বিশ্বাস করো, তোমার চারপাশের মানুষগুলো অনেক আনন্দে থাকবে আর তুমিও শান্তি পাবে। আমার মনে হয় আর আলাদা করে কিছু বলার নেই। চলুন দেবী, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।